নমস্কার বন্ধুরা, কেসি ব্লগ অ্যান্ড কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি বাঁধাকপির এক রেসিপি। এই ধরনের রেসিপি কিন্তু খুবই ভালো লাগে খেতে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমাদের বাগানের বাঁধাকপি হয়েছে, সেটা আমি আধখানা নিয়েছি। আর এইদিকে 1 কাপ ছোলার ডাল আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে 2টো লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তবে খুব ঘন পেস্ট হবে না, দানা দানা হবে। তারপর দেখো, ওইটাকে আমি ভালো করে ওই লাল গ্রেটারটা দিয়ে গ্রেট করে নিয়েছি বাঁধাকপিটা। তারপরে ওই যে ছোলার ডালটা, সেটা আমি ওই গ্রেট করা বাঁধাকপির উপরে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে 1 চামচ আমি নুন দিয়ে দিলাম, 1 চামচ আমি হলুদ দিয়ে দিলাম, তবে এগুলো খুবই ছোট চামচের। 1 চামচ আমি ধনে দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ আমি গোটা জিরে আর জোয়ান মিলিয়ে দিয়ে দিলাম একটুখানি। তারপরে এইদিকে আমি এটা সর্ষের তেলে বানাবো পুরো রেসিপিটা। তারপরে এইদিকে একটা কড়াই চড়িয়ে আমি সর্ষের তেল কিছুটা দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে হয়ে যাওয়ার পরে এটা লো টু মিডিয়াম আছে আমি বানাবো। তারপর দেখো, এই যে বাঁধাকপির আর ছোলার ডালের যে মিক্সটা, সেটা আমি কোপ্তার আকারে গড়ে নিয়ে ভেজে নেব, খুব ভালো করে ভেজে নেব। আর এখন যা বাঁধাকপি, এই ধরনের বাঁধাকপি কিন্তু এখন আর খেতে অতটা স্বাদ, বাঁধাকপির ঘন্ট বা বাঁধাকপির চচ্চড়ি অতটা টেস্ট এখন আর লাগছে না। এখন প্রায় শীতের শেষ হবার মুখে, তবুও এখন মাঝে মধ্যে এদিক ওদিক বানিয়ে খেলে কিন্তু খেতে একটু একটু ভীষণই ভালো লাগে। আর এই ধরনের রেসিপি কিন্তু ভাত, রুটি, পরোটা সব জিনিসের সাথেই খেতে খুবই ভালো লাগে। একদিন আমার মতো করে বানিয়ে নাও, তোমরা তো নানা রকমভাবে বানিয়ে থাকো বাঁধাকপি, এইভাবে একদিন বানিয়ে দেখো, খেতে ভালোই লাগবে। তারপর দেখো, এগুলো আমি একটু উল্টে পাল্টে কোপ্তাগুলোকে ভেজে নেবো সর্ষের তেলে। ভাজা আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আমি এগুলো তুলে নিলাম। তবে এই বাঁধাকপির যে কোপ্তা, এটা ভীষণই নরম হয়, সেই জন্য খুব বেশি একটু নাড়াচাড়া করা চলে না। আর ছোলার ডালটা একটু কমই দিতে হয়, তাহলে না হলে বেশি ছোলার ডাল দিয়ে দিলে কি হয়, ওটা ডাল ডাল হয়ে যায় বেশি। তারপর দেখো, এদিকে আমি একটা মশলা করে নিলাম। আমি কিছুটা জিরে, গোটা জিরে, কিছুটা গোটা ধনে আর কিছুটা আদা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে ওইদিকে আমি একটা মশলা করে রেখে দেবো। মশলা করে রেখে দেওয়ার পর ওই যে কড়াইয়ে আমি কোপ্তাগুলো বানিয়েছি, সেই তেলটা আমি আবার গ্যাসটা জেলে গরম করে নিলাম। গরম করে নেবার পর একটা আলুকে লম্বা করে কেটে আমি এগুলো উল্টে পাল্টে ভেজে তুলে নেব। দেখো, আমার এগুলো ভাজা হয়ে গেছে। মাঝখানে আমি 1-2বার নেড়ে দিয়েছিলাম ঢাকা খুলে। তারপর দেখো, ওই তেলের মধ্যেই আমি 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম, একটা তেজপাতা আমি 2 টুকরো করে দিয়ে দিলাম, একটুখানি গরম মশলা থেতো করে, দারচিনি আর এলাচ থেতো করে দিয়ে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা আমি আর্ধেক আর্ধেক করে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে মশলাটাতে একটু তেলে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেবার পর ওই দিকে যে আমি জিরে, ধনে, কাঁচা লঙ্কা, আদার মশলাটা করে রেখেছি, সেটা আমি এটার মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর একটা টমেটো আমি বীজটা বার করে ছোট করে কেটে রেখেছি, সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। ভাজতে ভাজতেই দেখো, ওর মধ্যে আমি যতটা গ্রেভি রাখবো সেই পরিমাণ আমি নুন দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম, ছোটো চামচের 1 চামচ আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এই মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে, কষে নিতে হবে। টমেটোগুলো যতক্ষণ না সফট হচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কিন্তু ভেজে যেতে হবে। মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর ওই যে আলুগুলো আমি ভেজে রেখেছিলাম, সেগুলো আমি দিয়ে দিলাম। আর এখন শীতের সময়, শীতের শেষ, মটরশুঁটিও এখন মোটামুটি বাজারে এখন থাকছে, সেই জন্য আমি কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম। এইটাতে কি হয়, টেস্টটাও আরও বেড়ে যায় আর খেতে ভীষণই ভালো লাগে। ওইটা দিয়ে দেওয়ার পরেও আমি খানিকক্ষণ আরও কষে নিলাম। কষে নেবার পরে আমি কিছুটা গরম জল ওইদিকে করে রেখেছি, সেই গরম জলটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এই ধরনের নিরামিষ রেসিপি তোমরা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে খেতে পারো, খুবই ভালো লাগে খেতে। তারপরে দেখো, আমি ঝোলটা আমার ফুটে গেছে। ফুটে যাওয়ার পর আমি ঢাকা খুলে ওই যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, একটুখানি আলুগুলো আমি
মেরে নেবো, আলুগুলো একটু মানে ভাঙা ভাঙা করে নেবো, তাহলে কি হয় আলু গ্রেভিটাও ভালো হয় আর খেতেও ভীষণ ভালো লাগে। তারপরে দেখো ওইদিকে আমি দিয়ে দিলাম কোপ্তাগুলো, দিয়ে দেওয়ার পর 1-2 মিনিট ফুটিয়ে নিলাম, কেন কি এগুলো এমনিতেই তোমার নরম থাকে। তারপরে দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি পরের কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।